বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে ৫৬ বছরেও বিয়ে করেননি শ্যামল দত্ত ও সরোয়ার। দুজন আলাদা ধর্মের হলেও এ বিভাজন তাদের বন্ধুত্বের মাঝে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি। পরিবার ও এলাকার লোকজনের শত বাধা পেরিয়ে আজও তারা একে অপরের হাত ধরে হেঁটে চলেছেন একই পথে। তাদের কাছে বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা তো একসাথে ছোটকাল থেকে মিলেমিশে আছি এবং আমার মনটাও তাকে দেওয়া, তার মনটাও আমাকে দেওয়া, কিন্তু এর বাইরে তো অন্যখানে যাওয়ার সুযোগ নেই। আর এক মন তো বিভিন্ন জায়গায় দেওয়া যায় না, একখানে দেওয়া যায়, সেইভাবেই আছি আমরা। আমাদের দুইজনই একসাথে থাকি, কারোর ছাড়া কেউ থাকি না। তাদের সম্পর্ক এতটাই গভীর যে একজনকে ছাড়া অন্যজন যেন অসম্পূর্ণ। সবসময় একই রঙের পোশাক, এমনকি একই ধরনের স্যান্ডেল পরে চলাফেরা করেন তারা। শার্ট, প্যান্ট, স্যান্ডেল, জুতো, স্যান্ডেল সবই একরকমের, ওই দুই জোড় একসাথে কিনি। তাদের এ বন্ধুত্বে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, সীমাহীন বিশ্বাস এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। একজনের কষ্ট হলে অন্যজন তা সহ্য করতে পারেন না। যতক্ষণ না পর্যন্ত বন্ধুর কষ্ট দূর হয় ততক্ষণ পর্যন্ত তারা শান্ত থাকতে পারেন না। আমার বাড়িতে বলতো যে তুই এত মুসলমান থাকতি, তুই একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করবি, আমরা মুসলমান মানুষ হিন্দুদের সাথে সম্পর্ক করলে কেমন দেখায়, মানুষে কী কয়, হ্যাঁ দেন, এই সমস্ত করতো আমার একটু। আর ওরে তো বাড়িতে একেবারে একগরে করে দিছে। তা ও বলছিল, ওর মা ওরে ডেকে বলছিল যে মনিরে, সমাজেতে খুব বাধা বিপত্তি আসতেছে, তা কত হিন্দুরা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করে, ও মুসলমানের সাথে বন্ধুত্ব করার দরকার নেই। তা ও বলেছিল যে মা, তোমরা একজন মরে গেলে আমি সহ্য করতে পারবো, কিন্তু সরোয়ারে ছাড়া আমি বাঁচবো না। তারপরে ওর বাবা আমারে ডেকে নিয়ে বললো যে মনি, এখানে শ্যামল তো তোমারে ছাড়া বাঁচবি নি, তা শ্যামলটা তোমার হাতে দিয়ে দিলাম, যে কয়দিন তোমরা বাঁচো, মিলেমিশে থেকো। এই তারপরেতে আস্তে 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 দুই ফ্যামিলিও এক হয়ে গেল। তাদের এ বন্ধুত্বের সম্পর্ক ৩৮ বছরের। জীবনের শেষ প্রান্তে এসে তাদের ভালোবাসা আগের মতোই অটুট। বাকি জীবনটুকু তারা এভাবেই একসঙ্গেই কাটাতে চান। ভবিষ্যৎ পরিকল্পনা কি যেভাবে আছে এইভাবেই থাকবে, থাকার ইচ্ছা, আর বাদ বাকি আল্লাহ যা করে তাই। আর পরিকল্পনা, বয়স তো শেষ, আর নতুন কোনো পরিকল্পনা নেই, এইভাবেই তো জীবন কেটে গেল এরকমই। তারা দুই